হ্যালো ক্লাস 6। আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে। আমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের ইউনিট 6-এর লেসন 6.8। আমরা মূল আলোচনা যাওয়ার আগে ইনস্ট্রাকশনটা প্রথমে দেখে নিব। রিড দ্য ফলোয়িং স্টোরি। ফলোয়িং মানে হচ্ছে নিচের গল্পটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস। এবং এই যে নিচে যে শূন্যস্থানটা দেওয়া আছে, গ্যাপ মানে হচ্ছে শূন্যস্থান, নিচে যে শূন্যস্থানটা দেওয়া আছে সেটা তোমাদেরকে পূরণ করতে হবে। এবং পূরণ করতে হবে কী দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে, আর হচ্ছে পাংচুয়েশন মার্কস অথবা জ্যোতিচিহ্ন দিয়ে। অর্থাৎ নিচে যে শূন্যস্থান দেওয়া আছে সেগুলি হচ্ছে ক্যাপিটাল লেটার ও সঠিক জ্যোতিচিহ্ন বসিয়ে পূরণ করো। তারপর কি বলেছে দেখো, দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে স্বরভঙ্গি, অর্থাৎ কোথায় তোমাকে থামতে হবে, কোথায় একটু জোরে উচ্চারণ করতে হবে, কোথায় একটু গলার স্বরটা নামিয়ে বলতে হবে। হ্যাঁ, এই যে তারপর তুমি কি করবে, সঠিক ইন্টোনেশন অথবা স্বরভঙ্গি ব্যবহার করে এই গল্পটা তোমার ক্লাসে শেয়ার করবে সবার সাথে, বা ক্লাসে গল্পটা বলবে। তো এখানে দেখো একটা গল্প দেওয়া আছে এবং এই গল্পের বিভিন্ন জায়গায় তোমার কিছু কারেকশান করতে হবে নিজে থেকে। তারপর হচ্ছে তুমি গল্পটা কমপ্লিট করে তোমার ক্লাসে শেয়ার করবে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে এই কাজগুলো করবে। দেখো প্রথমটা যেটা রয়েছে একদম আমাদের নাম্বার 1-এ, দেখো এখানে ড্যাশ দিয়ে লিখেছে, ওয়ান্স ইন আ ভিলেজ দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান। একদা এক গ্রামে একজন জ্ঞানী লোক বাস করতেন। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ওয়ান্স মানে হচ্ছে এক সময় বা একদা। আমরা যখন অতীতের কোনো কথা বলতে যাই, কোনো বিষয়ে বা কোনো একটা গল্প বলতে যাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান্স শব্দটা দিয়েই শুরু করি। এখন দেখো ওয়ান্স হচ্ছে এই সেন্টেন্সের একেবারে প্রথম শব্দ। তো আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স যে লেটার দিয়ে বা যে বর্ণ দিয়ে শুরু হয়, সেই বর্ণটা বা সেই লেটারটা সবসময় ক্যাপিটাল হয়। অর্থাৎ সেন্টেন্সের প্রথমেই কিন্তু ক্যাপিটাল লেটারটা আমরা ইউজ করি। হ্যাঁ, তো সুতরাং এই যে ওটা দেওয়া আছে এখানে, এই ওটা স্মল লেটারে আছে, এটাকে তোমরা জাস্ট একটু ক্যাপিটাল করে দিবে। অর্থাৎ তোমাদের জিনিসটা হবে এরকম, ওয়ান্স। ঠিক আছে, এই যে ওয়ান্স ইন আ ভিলেজ, এইভাবে করে তোমরা শুরু করবে। ওকে, এবার দেখো, পিপল ফ্রম নিয়ার বাই ভিলেজেস হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান। নিয়ার বাই মানে হচ্ছে নিকটে বা কাছে, আর কামিং মানে আসতো। আর দেখো যে পার্শ্ববর্তী গ্রামের থেকে লোকজনরা এই জ্ঞানী লোকের কাছে আসতো। এরপর লিখেছে একটা ড্যাশ, অর্থাৎ 2 নম্বরে রয়েছে একটা ড্যাশ। এরপর কি হলো দেখো, দে কমপ্লেন্ড অ্যাবাউট দ্য সেম প্রবলেমস এভরি টাইম। কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ করা, আর এটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে, অতীতের গল্প বলছে আমাদেরকে, সেজন্য এটা ফার্স্ট টেন্সে রয়েছে। তো এবং তারা এই জ্ঞানী লোকের কাছে এসে কী করতো, তারা একই সমস্যা নিয়ে সব সময় অভিযোগ করতে থাকতো। এখন দেখো এখানে শূন্যস্থানে তোমরা কি লিখবে, যে পার্শ্ববর্তী গ্রামের লোকজন তার কাছে আসতো এবং এবং দেখো আমি বাংলায় বলছি, এবং তারা একই ব্যাপার নিয়ে বারবার কিন্তু কমপ্লেন করতো বা অভিযোগ করতো। তো এই যে এবং এর ইংলিশটা হচ্ছে অ্যান্ড। সো তোমরা নাম্বার 2-এ লিখবে হচ্ছে অ্যান্ড। আচ্ছা, এরপর দেখো এখানে তোমার কিন্তু সেন্টেন্সটা পুরোপুরি শেষ হয়ে গেছে, যে এই যে পিপল থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে এবং এভরি টাইমে গিয়ে সেন্টেন্সটা শেষ হয়েছে। তো এবং এটা হচ্ছে একটা বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে কিন্তু একটা ফুল স্টপ বসে, সেজন্য তোমরা 3 নম্বরে হচ্ছে এই যে ফুল স্টপটা বসাবে। অর্থাৎ পার্শ্ববর্তী গ্রামের লোকজন তার কাছে আসতো এবং তারা একই ব্যাপার নিয়ে সব সময় অভিযোগ করত। এই যে সেন্টেন্সটা শেষ হয়ে গেল, সেজন্য আমরা নাম্বার 3-তে হচ্ছে ফুল স্টপ বসাবো। আচ্ছা, এরপর দেখি কি লিখেছে, ওয়ান ডে হি টোল্ড দ্য ভিলেজার্স। একদিন তিনি গ্রামবাসীদেরকে বললেন, ড্যাশ দিল একটা, তারপর লিখে দেখছো, ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, লিসেন টু আ জোক, একটা কৌতুক শুনো। এখন
এই যে ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু আ জোক, হ্যাঁ, যে প্রিয় বন্ধুরা একটা গল্প শুনো, এটা কিন্তু একজনের কথা বা একজনের উক্তি, অর্থাৎ এই জ্ঞানী লোকটার উক্তি বা জ্ঞানী লোকটার কথা। তো আমরা আমাদের পাংচুয়েশনের ক্ষেত্রে পড়েছি, যখন কোনো বক্তার উক্তি অর্থাৎ কারোর কথা যদি আমি সরাসরি তুলে ধরি, তখন সেই কথাটা বা সেই উক্তিটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকে। তো আমাদের ইনভার্টেড কমাটা কিন্তু এখানে শেষ করেছে, কিন্তু শুরু করা হয়নি। শুরুর জায়গাটা আমাদেরকে শূন্যস্থান দিয়ে দিয়েছে এবং আমরা সেই জায়গাটাই হচ্ছে ফিল আপ করবো। তার মানে হচ্ছে যে ডিয়ার ফ্রেন্ডস থেকে লিসেন টু আ জোক, এটা যেহেতু ওই ওয়াইজ ম্যানেরই কথা, সেজন্য এই কথাটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তো আমরা শুরুর যে ইয়েটা ইনভার্টেড কমাটা সেটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো, হিয়ারিং দ্য জোক দ্য ভিলেজার্স রোড ইন লাফটার। লাফটার মানে হচ্ছে হাসি, আর হিয়ারিং মানে হচ্ছে শুনে। এই জোকটা শুনে গ্রামবাসীরা হাসিতে ফেটে পড়লো, মানে অনেক বেশি হাসলো তারা। আফটার আ কাপল অফ মিনিটস, কিছুক্ষণ পর, হি টোল্ড দ্যাম দ্য সেম জোক, সে তাদেরকে একই জোকটাই বা একই কৌতুকটাই বলল। অ্যান্ড অনলি আ ফিউ অফ দেম স্মাইল্ড, এবং তাদের মধ্যে তখন অল্প কয়েকজন হাসলো। এই যে সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেল এবং ওরা একটা ফুল স্টপ দিয়ে দিল। এখন দেখো, আফটার আ কাপল অফ মিনিটস মানে কিছুক্ষণ পর। এই যে কিছুক্ষণ পর, এই শব্দটার পরে আমরা একটা কমা বসালাম, ঠিক আছে? কিছুক্ষণ পর একটা ছোট্ট একটা বিরতি নিয়ে সে আবার শুরু করলো। তো এখানে 5 নম্বরে আমি একটা কমা বসালাম। এরপর দেখো 6 নাম্বারটা শুরু হচ্ছে এভাবে, when he told the same joke for the third time no one laughed any more, যখন সে এই একই জোকটা তৃতীয়বারের মতো বলল, তখন কিন্তু কেউ আর সেখানে হাসলো না। এখন দেখো যে নাম্বার 6-এ শূন্যস্থানে আমরা কি বসাবো? এখানে দেওয়া আছে when, হ্যাঁ, WHEN। এখন এখানে এই যে ওয়েনের যে ডাব্লিউটা, এটা কিন্তু স্মল লেটারে দেওয়া আছে, এটা আমরা করে নিব হচ্ছে ক্যাপিটাল লেটার। অর্থাৎ এই যে ডাব্লিউটা, এটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিব। কেন ক্যাপিটাল করব? কারণ হচ্ছে এখান থেকে নতুন আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। 6-এর আগে দেখো স্মাইল্ডের পরে কিন্তু ফুল স্টপ দিয়ে দিয়েছে এবং ওয়েন দিয়ে নতুন সেন্টেন্স শুরু হয়েছে। তো সেন্টেন্সের প্রথম অক্ষর কী হয়? সেন্টেন্সের প্রথম অক্ষর, প্রথম লেটার সবসময় ক্যাপিটাল হয়ে থাকে। তো সেজন্য আমরা ওয়েনের জায়গায় মানে ডাব্লিউটা ক্যাপিটাল করে দিব। এরপর নাম্বার 7-এ বলছে যে ড্যাশ দ্য ওয়াইজ ম্যান স্মাইল্ড, যে জ্ঞানী লোকটা হাসলেন। এখানেও আমরা এই যে দা দেখতে পাচ্ছি, তাই না? এই দায়ের যে ব্যাপারটা, সেইখানে এই যে টিটাকে আমরা ক্যাপিটাল লেটারে করে দিব। এটা স্মল লেটারে আছে, এটাকে ক্যাপিটাল করে দিব, কারণ হচ্ছে এটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তো তাহলে দেখো, দ্য ওয়াইজ ম্যান স্মাইল্ড, জ্ঞানী লোকটি মুচকি হাসলেন, অ্যান্ড সেড, এবং বললেন, ইউ ক্যান্ট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার, একই কৌতুক শুনে তোমরা কিন্তু বারবার হাসতে পারলে না। হ্যাঁ, সেড দেখো, ইউ ক্যান্ট লাভ, সেটের পরে একটা শূন্যস্থান দিল, এরপর লিখলো ইউ ক্যান্ট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার, তোমরা একই জোক শুনে কিন্তু বারবার হাসতে পারলে না। হ্যাঁ, এখন এখানে দেখো নাম্বার 8-এ আমি একটা কমা বসিয়েছি। কেন কমা বসিয়েছি? কারণ ইউ থেকে যে একটা, আমি একটু এটা মুছে দেখাই, হ্যাঁ, ইউ থেকে তোমার যে সেন্টেন্সটা শুরু হয়েছে, এটা হচ্ছে এই যে জ্ঞানী লোকটার উক্তি। আমরা জানি কারোর কথা বা কারোর উক্তি সরাসরি যদি আমরা লিখে থাকি তাহলে সেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, এবং এই ইনভার্টেড কমাটা যেখানে শুরু হয় তার আগে কিন্তু একটা কমা বসে, ঠিক আছে? তাহলে দেখো এই যে সেট কথাটা বললো, এখানে এর জন্য একটা কমা বসালাম। এখানে সেট না থেকে যদি টোল্ড থাকতো অথবা সে থাকতো, যাই থাকতো, আমরা কিন্তু কমাই বসাতাম। অর্থাৎ ইনভার্টেড কমার শুরু হওয়ার আগে কিন্তু একটা কমা বসে। এরপর দেখো এখানে উনি সেন্টেন্সটা শেষ করেছেন, মানে ওনার একটা কথা শেষ হলো যে তোমরা একই জোক নিয়ে কিন্তু বারবার হাসতে পারলে না। তো এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে শেষ হয়ে গেল, সুতরাং তোমরা এখানে একটা
ফুল স্টপ বসাবে নাম্বার 9-এ। এরপর দেখো, সো ওয়াই আর ইউ অলওয়েজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম? তাহলে তোমরা কেন একই ব্যাপার নিয়ে, একই সমস্যা নিয়ে বারবার কান্না করো? অর্থাৎ তোমরা যদি একই যোগ শুনে বারবার হাসতে না পারো, তাহলে একই সমস্যা নিয়ে কেন বারবার কান্না করো? এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাই এখানে এই যে আমার নাম্বার 10-এর যে শূন্যস্থানটা রয়েছে, এখানে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। ঠিক আছে? তো এভাবে করে তোমরা তোমাদের পুরো শূন্যস্থানটা কমপ্লিট করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বা তোমরা কে কেমন বুঝতে পেরেছো সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবে। আমার আসলে তোমাদের কমেন্টগুলো দেখলে খুব ভালো লাগে। আমি এখনই শেষ করব। তার আগে আরেকটা কথা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের এই একটুখানি সহযোগিতা আমার জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি যখন দেখি আমার ভিডিওগুলো দেখে তোমরা কমেন্ট করো বা তোমাদের ভালো লাগাগুলো ব্যক্ত করো, ওটা পড়ে আমি ভীষণ আনন্দিত হই। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। আর পরবর্তীতে তোমরা কোন ভিডিও চাও বা কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের বেশি ভালো লাগবে সেটাও তোমরা জানাতে পারো। আমি এখনই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।